করুন সবাই বলুন আমিন। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সবাই ভুলিনি। হাত তোলে, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণী দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিল তুমি অলক্ষণী দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা, নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। কিন্তু আমরা দেখতে পাই সুন্নি নাম দিয়া অনেকে ভণ্ড কাজ করে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? সারা শরীরের মধ্যে তালা লাগায়। ওরে বাবা রে বাবা, তালা তালা তালা, ওরে বলা হয় তালা বাবা। সারা শরীরের মধ্যে লাল শালু পরে। এই যে সুন্নিয়তের নামে নামাজ নাই, রোজা নাই, ভণ্ডামি করে, সিজদা গ্রহণ করে। আজকের এই কনফারেন্স থেকে আমি বলবো তারা কখনো সুন্নি হতে পারে না। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? সুন্নি তো তারাই যেই পথে ছিলেন আমার নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নি তো তারাই যারা মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যারা মানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যারা মানে হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যারা মানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তারাই সুন্নি পীর। যার যার সুন্নিয়ত এক কাতার। দুই হাত তুলে বলুন ঠিক না বেঠিক? আজকে যারা সুন্নিয়তের নাম দাম দিয়ে ভণ্ডামি করে, সবাই বলেন তাদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক। সুন্নি মানে হচ্ছে মুখে দাড়ি রাখা, সুন্নি মানে হচ্ছে সুন্নতি লেবাস পরা, সুন্নি মানে হচ্ছে আহলে বাইত পাক পাঞ্জাতনের গোলামি করা। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠিক? আজকে যারা ভণ্ডামি করে আমি বলবো তোমরা শুধরিয়ে যাও, না হলে কিন্তু আমরা সুন্নি জামাত তোমাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ঘোষণা করব। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? যেমনি ভাবে আমরা ওফেন ওহাবিদের বিরুদ্ধে বলি, আহলে হাদিসের বিরুদ্ধে বলি, কওমীদের ভুল আকীদাগুলো স্পষ্ট আমরা বলে দিচ্ছি। আজকে কওমীরা আমাদের কথা শুনে তারা ভয় কম্পমান। আহলে হাদিসেরা খবিশের দল, তারা আজকে ভয় কম্পমান। আজকে যারা ওহাবি সুন্নি জামাতের আলেমদেরকে তারা খুব ভয় করে ভাগের মতো। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমি বলবো 2021 সাল, করোনা চলে গেছে, করোনা চলে যাচ্ছে। ভণ্ড পীর যারা আছো, ভণ্ড যারা আছো, তারা সাবধান হয়ে যাও। আমরা সুন্নি জামাত কিন্তু তোমাদেরকে সাথে কখনো রাখিনি, রাখবো না। বাংলার জমিনে তোমাদের কোনো জায়গা নাই। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠিক? বলছি বন্ধু, আহলে বাইতের পরিচয়। মুসলিম শরীফের হাদিস। একদিন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী লাল রঙের, আমার নবী কালো রঙের একটা চাদর মোবারক গায়ে জড়িয়ে শীতের দিন তিনি সামনে যাচ্ছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কালো রঙের চাদর মোবারক গায়ে জড়িয়ে সামনে যাচ্ছেন।
আল্লাহর নবী একটু যাওয়ার পরে মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীর পাশে আসলেন হযরত ইমাম হাসান। আমার নবী বাম দিকে ইমাম হাসানকে জায়গা দিলেন। একটু পরে আসলেন ইমামে হুসাইন। আমার নবী ইমাম হুসাইনকে ডান দিকে জায়গা দিলেন। একটু পরে আসলেন হযরতে আলী। আমার নবী হযরতে আলীকে বাম দিকে নিলেন। একটু পরে আসলেন হযরত ইমামে হাসান হুসাইনের মা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয়তমা স্ত্রী আমার নবী নন্দনী আমাদের মা হযরতে ফাতিমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী হযরত ইমাম হুসাইনকে নিলেন ডান দিকে, হযরতে মা ফাতিমাকে নিলেন ডান দিকে, বাম দিকে নিলেন ইমাম হাসাইন, বাম দিকে নিলেন ইমাম হাসানকে, আর বাম দিকে নিলেন হযরত আলীকে। এবার আমার নবী বললেন, আল্লাহ, ও আমার আল্লাহ, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আমার নবী চাদর মুবারকটারে সামনের দিকে নিলেন, ইমাম হাসানের মাথার উপরে, হযরত আলীর মাথার উপরে, ইমাম হুসাইনের মাথার উপরে, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার উপরে। আমার নবী বললেন, আল্লাহুম্মা আহলু বাইতি, আল্লাহ এটা হইল আমার পরিবার, আল্লাহ এটা হইল আমার নবীর পরিবার। আল্লাহ গো এই পরিবারকে যারা ভালোবাসবে, ও আমার আল্লাহ এই পরিবার যারা ভালোবাসবে, আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো। আল্লাহ এই পরিবারকে যারা ঘৃণা করবে, আল্লাহ তুমি তাদেরকে ঘৃণা কইরো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ও আমার আল্লাহ, আমার আল্লাহ গো, আমার আল্লাহ, এটা হইল আমার পরিবার, এটা হইল আল্লাহ আমার নবীর পরিবার। আল্লাহ এই পরিবারকে যারা ভালোবাসবে, ও আমার আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো। আল্লাহ এই পরিবারকে যারা ঘৃণা করবে, তুমি তাদেরকে ঘৃণা কইরো। ও আমার বনগার পদ্মের বাজারের বন্ধুরা, এবার ডান হাত তুলে বলুন, আহলে বাইতের ভালোবাসা আমরা চাই কি চাই না? সবাই পড়ুন, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। বলুন, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে। হযরত আলী, মা ফাতেমা, হাসান হুসাইনি বলেন, হযরত আলী, মা ফাতেমা, হাসান হুসাইনি, পাকে পাঞ্জাতনকে মোরা ভালোবাসি, পাকে পাঞ্জাতনকে মোরা ভালোবাসি, নবীর আওলাদকে মোরা ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে। দয়াল নবীর ভালোবাসা নিয়ে আমরা কবরে যেতে চাই কি চাই না? কে কে চান দুই হাত তুলে দেখা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। সবাই জোরে বলেন মারহাবা। আহলে বায়তের প্রেম নিয়ে অনেকে ইমাম হাসান হুসাইনের পক্ষে বেশি থাইকা আমির মুয়াবিয়ারে গালিগালাজ করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সাকুল কই, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি ভালোবাসতে গিয়ে
তারা আমিরে মুয়াবিয়াকে গালি দেয়। আমি বলবো সাবধান, যারা ইমাম হুসাইনকে ভালোবাসুন, ইমাম হুসাইন যেমনি ভাবে সাহাবী, আমিরে মুয়াবিয়া ঠিক তেমনি ভাবে আমিরে মুয়াবিয়াও সাহাবী। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার নবী বলেছেন, মান সাব্বা আসহাবি লানাতুল্লাহি আলা শাররিকুম, কেউ যদি আমার সাহাবায়ে কেরামকে যদি গালি দেয়, খবরদার তাদের গালির উপর আল্লাহর লানত। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠি? যারা সাহাবায়ে কেরামের বিরোধী, তাদের সঙ্গে আমাদের কোনো একতা নাই। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠি? আমরা সবাই সাহাবায়ে কেরামের পক্ষে, দুই হাত তুলে বলুন ঠিক না বেঠি? আল্লাহ যেন আমাদেরকে সাহাবায়ে কেরামের পক্ষে কবুল করে। হাত দুইটা সোজা করে বলেন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরে বর্তমানে হুজুরদের দলে সিনেমার একজন নায়ক সেও চলে আসছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আপনারা দেখছেন, ওয়াজ করার জন্য একজন বক্তার নাম দিছে। এই বক্তা স্টেজে আসছে কি আসে নাই একটা সন্দেহ হয়েছে। পরে ওয়াজ কমিটি হুজুর যে ওয়াজ করতেছে দেখে, আরে হুজুর চিনলে তো মনে করেন যে হুজুরের কিছু আলামত আছে। দেখে হুজুর নকল দাড়ি লাগাইয়া, মুখের মধ্যে নকল দাড়ি লাগাইয়া, নকল পোশাক পইরা ওয়াজের স্টেজে আসছে। এখন ওয়াজ যে করতেছে, কোরআনের আয়াতটা তো ঠিক করে পড়তে পারে না। এখন তো অনেকের আলেম হওয়ার শখ হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? কিন্তু আলেম হতে গেলে আগে তো সহিভাবে কোরআনটা পড়তে হবে রে ভাই। আগে তো তোমাকে ইলমে দ্বীন জানতে হবে, তোমাকে তো কমপক্ষে তাফসিরে জালালাইন জানতে হবে, তোমাকে তো কমপক্ষে মিশকাতুল মাসাবি জানতে হবে। এবার দেখা গেল হুজুর নামের ওই লোক যখন তাকে চেক করা হলো, মুখ থেকে যখন রুমালটা সরাই দিল, দেখা গেল তার মুখের মধ্যে দাড়ি হলো আলগা দাড়ি। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমি বলবো সিনেমার যে শুটিং করা লোককে দিয়ে ওয়াজ মাহফিল যারা করাইতে চায়, তারা কি কাজটা ভালো করছে? আর হুজুরের চেয়ারে আইসা যে সিনেমার নায়ক, স্ক্রিপ্ট লেখক, কাহিনী লেখক হুজুরের চেয়ারে বইসা মানুষকে হেদায়েতের কথা বলে, ওই লোকের কথায় কোনো মানুষ কি হেদায়েত পাবে? ডান হাত তুলে বলুন হেদায়েতের মালিক কে? জোরে বলতে হবে হেদায়েতের মালিক কে? এই সমস্ত সিনেমার নায়ক যারা যারা স্ক্রিপ্ট লেখে, তাদের ওয়াজ আর ওহাবিদের ওয়াজ সমান। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? এরা তো না যাই না আইসা ওয়াজ করতে বইসা উল্টা পাল্টা কথা বলে, আর ওহাবিরা যাই না শুই না, ও আমার নবীর মিলাদ মানে না, আমার নবীর আলমে গায়েব মানে না, আমার নবীর নূর মানে না। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠি? আপনারা জানেন এই হবিগঞ্জের মধ্যে একজন হুজুর আছে, হুজুরের নাম হইল নূর, হুজুরের বউর নাম হইল নূর, হুজুরের ফলার নাম হইল নূর, হুজুরের বাড়ির নাম হইল নূর, হুজুরের মাদ্রাসার নাম হইল নূর। এতগুলো নূরের পরেও হুজুর বলে আমার নবী মাটি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? হুজুরের নাম হইল মাওলানা নুরুল ইসলাম অলিপুরি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কথা কোন ঠিক নেই? এই অলিপুরের বউর নাম হইল নূর জাহান। ওরে বাবারে, ঘরের ভিতরেও নূর। আবার বাড়ির নাম দিছে নূর মঞ্জিল, আবার ফুলার নাম হইল নূরে আলম, আবার মাদ্রাসার নাম দিছে নূরে মদিনা, আবার মাদ্রাসার মধ্যে বিভাগ হইল নুরানি বিভাগ, আবার পকেটের মধ্যে হইল নুরানি জর্দা। ওই যে পান খাই যায়, এই পান খাই নুরানি জর্দা। ফুলার নাম নূরে আলম, বউয়ের নাম নূর জাহান, বাড়ির নাম নূর মঞ্জিল, মাদ্রাসার নাম নূরে মদিনা, নিজের নাম নুরুল ইসলাম অলিপুরি। আমার নবীরে কয় মাটি। ওরে সিটার, ডান হাত তুলে বলুন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে নুরুল ইসলাম অলিপুরিকে বলবো, তুমি যদি নবীকে নূর নাম মানো, তোমার নাম হতে হবে তোরাব ইসলাম, তোমার নাম হতে হবে দ্বীন ইসলাম। আমার নবী নূর। দুই হাত তুলে বলুন ঠিক কিনা? নবীর উপর কোরআন নাজিল হয়েছে নূর, নবীর উপর ধর্ম নাজিল হয়েছে নূর। এই ইসলাম ধর্ম নূর। আজকে যারা ওহাবিবাদ, হেফাজতিবাদ প্রচার করতে গিয়ে সত্যকে গোপন করে, তাদের জন্য আল্লাহর কাছে আমাদের পক্ষ থেকে হেদায়েতের জন্য দোয়া, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। দুই হাত তুলে আওয়াজ দিয়ে বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। আমরা সুন্নিরা কি মরণরে ভয় পাই? আওয়াজ দিয়ে বলেন মরণরে ভয় পাই? আমার আব্বা জান আল্লামা আব্দুল বারী জিহাদি 124টা বাহাস
তিনি ওহাবিদের সঙ্গে করেছেন, প্রত্যেকটা বাহাসের মধ্যে তিনি বিজয়ী। আওয়াজ দিয়ে বলেন মারহাবা।